আমার মেয়ে স্কুল ড্রেসটাও বাঁচাইতে পারি নাই। এরকম যুদ্ধ করে এই বস্তির জীবন চলে। অজু করে আমি হিজাবটা মাথায় দিয়া মানে নামাজ পড়বো, এর সময় বলতেছে যে আগুন লাগছে আগুন লাগছে। তখন দৌড় দিয়ে গিয়া এখানে আমাদের তিনতলা ছিল ওই পাশে, ওই তিনতলার উপরে উঠছি যে দেখি তো কত বড় আগুন দেখা যায় কিনা, আসলে আগুন বড় হয়েছে কিনা না ছোট মোটো আগুন, এরকম একটা ধারণা করছি। তিনতলা উঠে দেখি বিশাল ধোঁয়া দেখা যাইতেছে আর আগুনের দেখা যাইতেছে। তখন বললাম যে অনেক বড় আগুন লাগছে, এবার তো মনে হয় বাড়ি থাকবে না। আমার মেয়ের বই খাতাগুলি আমি কিছুই বাঁচাইতে পারি নাই, আমার মেয়ে স্কুল ড্রেসটাও বাঁচাইতে পারি নাই। ও নর্মালি অন্য অন্য স্কুল ড্রেস ছাড়া অন্য অন্য জামা কাপড় পরে তারপর পরীক্ষাগুলো দিল। ছেলে মেয়েদের নিয়ে ভবিষ্যৎ আশা, আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ না থাক, কিন্তু আমার সন্তানগুলি যেন ওরা সুশিক্ষিত হয়, ওরা যেন লেখাপড়া করে যেন উপরের লেভেলে, ওরা যেন নিজের কর্ম নিজে করে খাইতে পারে। যখন মোকাবেলা করে একটু উঠি তখন আবার ক্ষতিগ্রস্ত হই। এই নিয়ে 3বার পড়ে গেলাম। এখন আবার এই ঋণ ধার করে উঠাম, আবার কোনো বিশ্বাস আছে কিনা যে আবার থাকতে পারবো কিনা, এরকম তো বিশ্বাস, আবার তো জেলেও যেতে পারি। এরকম যুদ্ধ করে এই বস্তির জীবন চলে। গত নভেম্বর মাসে করাইলের আগুনে নিজের সর্বস্ব হারায় জাগো ফাউন্ডেশন স্কুলের 17 জন শিক্ষার্থী। তবুও স্কুল খোলার পর তারা আবার ক্লাসে ফিরে আসে, কারণ তারা বিশ্বাস করে একমাত্র শিক্ষার শক্তি পারবে ওদের ভবিষ্যৎকে বর্তমানে চালকিত করতে। আর সুবিধাবঞ্চিত এই শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে আপনার জাকাত হতে পারে একটি শক্তিশালী মাধ্যম। শিক্ষায় জাকাত দানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জীবন বদলাতে এগিয়ে আসুন এবং নিজের জন্য রেখে যান একটি শ্রেষ্ঠ সদকায়ে জারিয়া।